আবারও শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের উৎসব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 30শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এবারের এই বিপিএলে মোট খেলবে 7টি দল, যারা কিনা ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান, রংপুর এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সিক্সার, ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে এবারের এই বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চেঞ্জ হতে পারে, তাই এবারের এই বিপিএলে যে 7টি দল রয়েছে দলের নাম কিন্তু একই থাকবে। এবারের এই বিপিএল আরো আকর্ষণীয় করতে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের পাশাপাশি রাজশাহীকে যুক্ত করতে পারে বা রাজশাহী স্টেডিয়ামে খেলাতে পারে বিপিএল এর মতো ম্যাচগুলো। তাই এবারের এই বিপিএল এর এই আসরের খেলাগুলো রাজশাহীবাসীও দেখতে পাবে। সবকিছু মিলে বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবারের এই বিপিএল আরো আকর্ষণীয় করতে বিপিএল গভর্নিং কাউন্সিল এবারের এই বিপিএল কে অনেক নজর দিচ্ছে এবং গুরুত্ব দিচ্ছে, কারণ বিপিএল যতবারই শুরু হয় তখনই তর্ক বিতর্ক সবকিছুই হয়ে থাকে। বিপিএল মানেই তর্ক বিতর্ক লেগেই থাকে, তাই এবার তর্ক বিতর্ক দূরে রাখতে সব রকমের প্রস্তুতি নিয়েই নামবে বিপিএল গভর্নিং কাউন্সিল। এছাড়াও এবারের এই বিপিএলে এখন পর্যন্ত 7টি দল মালিকানা পেয়েছে। এছাড়াও আর কয়েকটা দলও মালিকানা পেতে পারে। তারা এখন কে হতে পারে তা সঠিকভাবে এখন পর্যন্ত জানা যায়নি। সবকিছু মিলে এবারের এই বিপিএল এর আসরটি অনেক হাই ভোল্টেজ একটা আসর হবে, আর সারা দেশেই বিপিএল এর ম্যাচগুলো হবে। বিশেষ করে রাজশাহীর স্টেডিয়ামে তো বিপিএল এর ম্যাচগুলো হবেই, এটা ইতিমধ্যে জানা গিয়েছে। এর পাশাপাশি বগুড়ার স্টেডিয়ামেও খেলা হতে পারে। সাম্প্রতিক সময়ে বগুড়ার স্টেডিয়ামটাও দারুণভাবে তৈরি করা হয়ে গেছে। আজকে ম্যাচ চলছে সেখানে। সবকিছু মিলে বগুড়াবাসী অনেকদিন পর আন্তর্জাতিক ম্যাচ দেখছে, বাংলাদেশ অনূর্ধ্ব এ দলের ম্যাচ। দেখা যাক, প্রতিবারের বিপিএল শুরু হলেই তো তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তবে তর্ক বিতর্ক সবকিছু দূরে রেখে সঠিকভাবে এবং সুস্থভাবে বিপিএল আয়োজন করতে পারে নাকি বাংলাদেশ বিপিএল গভর্নিং কাউন্সিল। বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন।